সুন্দরবন থেকে নির্বাচিত জাতীয় আসন নম্বর 300 মিস্টার সচিং প্রো। মিস্টার সচিং প্রো, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী 2026-27 বাজেট ঘোষণাকে স্বাগত জানাই। মাননীয় স্পিকার, আপনার সামনে মাননীয় রাষ্ট্রপতির ভাষণের উপর কথা বলেছি। পানি বিষয়ক, পর্যটন বিষয়ক, আন্তঃমহাসড়ক, ফলজ বিষয়ক। আমরা আশাবাদী এই বাজেটে প্রতিফলন হবে। শিক্ষা সমস্যা, স্বাস্থ্য সমস্যা সারা বাংলাদেশের ন্যায় আমাদেরও আছে। আমাদের দৃঢ় বিশ্বাস সাম্প্রতিক বাজেটে সমস্যাসমূহের সমাধান হবে। মাননীয় স্পিকার, আমি বিএনপির কর্মী হিসেবে বৃহত্তর পার্বত্য অঞ্চলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা বিষয়ক কয়েকটি পয়েন্ট আলোকপাত করতে চাই। প্রথমত, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা। আমাদের লিমিটেশন আছে। আমি যেহেতু 300 নং আসনের একজন ব্যক্তি, পাহাড়ের কোনায় থাকি, ওনার যে ফার্স্ট ডিক্লারেশন এবং এনভায়রনমেন্টকে নিয়ে, যেমন 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণ করবেন, আমি যদি ভুল বলে না থাকি, এটা একটা ঐতিহাসিক মেগা প্রকল্প। অর্থাৎ এটার দ্বারা এক, প্রকৃতি এবং পরিবেশ বান্ধব মিশন ও ভিশন। 2, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালীকরণ পরিকল্পনা। 3, জনবান্ধব, গণবান্ধব, কর্মসংস্থান বান্ধব পরিকল্পনা ও মহান কল্যাণমুখী মহতী উদ্যোগ। 4, সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, নিরাপদ, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাস্তবায়ন মিশন ও ভিশন। মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্র নায়কোচিত সুদূর প্রসারী চিন্তা চেতনার ফসল ও পদক্ষেপ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকে ওই রিলেটেড এই সম্পর্কে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বৃহত্তর পার্বত্য অঞ্চলে 5টি রিজার্ভ ফরেস্ট আছে। শঙ্খ রিজার্ভ, মাতামুড়ি রিজার্ভ, রাইংসং রিজার্ভ, কাছলং রিজার্ভ, কাপ্তাই অঞ্চলের এগ্রো রিজার্ভ। পাশাপাশি বান্দরবন, চন্দন আইস, রাঙ্গুনিয়া, মধ্যবর্তী ধোপাঝড়ি রিজার্ভ অর্থাৎ চিটং ডিস্ট্রিক্টে পড়ে। অপ্রিয় হলে সত্য যে নামে মাত্র রিজার্ভ বন বলা যেতে পারে বর্তমানে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা 5 বছরে 5 কোটি বৃক্ষ রোপণের যে ঘোষণা, এই টার্গেটের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এটাকে সম্পৃক্ত করা যেতে পারে। পাশাপাশি যদি মনে করেন, আমি জাস্ট লেম্যান হিসাবে বলছি, সড়কপথ যেটা ছোট বড় গ্রামীণ সহ 3 লক্ষ কিলোমিটার আছে শুনেছি। পাশাপাশি খালকাটা প্রকল্প যেটা 20,000 কিলোমিটার খালকরণ করা হবে। পাশাপাশি রেলপথ যদি সম্ভব লেফট রাইট 2 সাইডে যদি যে সমস্ত প্ল্যান্টেশন করলে সেটা ইকোনমিক্যালি সাউন্ড হবে, পাশাপাশি সমস্ত দিকে এনভায়রনমেন্টাল বেনিফিট হবে, সেটা করা যেতে পারে। এবং তাই বৃক্ষরোপণ বা বনায়ন যা বলি না কেন, এই মিশনকে 3 ধরনের সেক্টরে বিভাজন করা যেতে পারে, যথাক্রমে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী ও স্বল্পমেয়াদী। দীর্ঘমেয়াদী বলতে যেমন চম্পাফুল, মেহগনি, বৈলাম, গোডা, গুটগুটিয়া সহ যেটা ইকোনমিক ভ্যালু বেশি, সেই রিজার্ভ সমূহে সেটা প্ল্যান্টেশন করা যেতে পারে। এবং পাশাপাশি যে ল্যাবরে যেটা বলতেছি, এখানে যদি ইনস্টলেশন হয়, যেটা হয়তো সামনে রোড ঘাট হয়তো বড় হবে,
4 লেন 6 লেন যাই করেন না কেন সেটাকে সামনে রেখে যদি করেন এবং এই ইকোনমিক ভ্যালু হচ্ছে যে সমস্ত প্ল্যান্টেশন যদি করেন সেটা দৃশ্যমান হবে, প্রচারে প্রসার এগুলি দেখলে মানুষ উদ্বুদ্ধ হবে। যেমন আপনি ঢাকায় আপনি দেখবেন চাঁপা ফুল গাছ এক্সিএফটি মিনিমাম 3 to 4,000, পাশাপাশি অন্য গাছগুলো সে ভেরি এক্সপেন্সিভ এবং ভেরি ভ্যালুয়েবল। সুতরাং এই হিসাবে যে রিজার্ভের কথা বলছি আমি, সেখানে যদি ইন কোর্স অফ টাইম যদি প্ল্যান্টেশন হয় লক্ষ কোটি টাকা সেটা রিটার্ন আসতে পারে। এটা একটা মধ্যমেয়াদী ও স্বল্পমেয়াদী। রাবার গাছ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি 1969-80 সালের দিকে আমার পিতাও যখন মিনিস্ট্রিতে ছিলেন তখন প্ল্যান্টেশন অল ওভার হিলস রাবার প্ল্যান্টেশন করা হয়, সমতল ভূমিতে করা হয়। বিকজ রাবারটা হলে যাতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে ওই ডিজাইন প্ল্যানের অংশ ছিল এবং সেটা বেশ কিছু চলমান, সেটাকে প্রায়োরিটিতে ভাবা যেতে পারে। পাশাপাশি হিল এলাকায় আপনার কাজু বাদাম, কফি, বিভিন্ন ফলজ প্রজাতির প্রান্তিক কৃষকগণ জীবন জীবিকা উন্নীত হবে, নিজেরা নিরাপদ হবেন। এই ধরনের প্রকল্প নেওয়া যেতে পারে যাতে জীবন জীবিকা সমৃদ্ধ সংশ্লিষ্টজনিত বৃক্ষ বাছাই করলে সিদ্ধান্ত অনেক বেশি গঠনমূলক কার্যকরী হবে। সকল পরিবর্তনের কেন্দ্রবিন্দু হচ্ছে পরিবেশ বান্ধব অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালীকরণ। শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম বৃহত্তর পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর জীবন জীবিকা উন্নতকরণ জাতির সত্যসমূহ অতুট রাখার নিমিত্তে সৃষ্টি করেছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বিগত প্রায় 50 বছরে বহু সরকার এসেছেন চলে গেছেন, কিন্তু এই প্রতিষ্ঠানের স্বীকৃত এই প্রতিষ্ঠানের মূল কর্মকাণ্ড আপন মহিমায় এখনও মহিমান্বিত। খুব সংক্ষিপ্তভাবে তখন একটা পদক্ষেপ ছিল তখনকার আমলে, নট নাও 78-79-এ তখন ভেরি আনরেস্ট সিচুয়েশন ছিল অল ওভার হেলথ রেক্স। তখন ট্রাইবাল কনভেনশন যেখানে শান্তি সম্প্রীতি স্থিতিশীল উন্নয়ন, যৌথ খামার, আর্থসামাজিক ও ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিকরণ, শান্তকরণ কর্মসূচি, উপজাতির সমৃদ্ধ ট্রাইবাল ইনস্টিটিউট, বিভিন্ন শান্তি সম্প্রীতি সংহতি স্থিতিশীল লক্ষ্যে বৈচিত্র্যময় পদক্ষেপ। আর মোরগ কমপ্লেক্স বিগত 50 বছরে এই বোর্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু মূল দর্শন থেকে লক্ষ্যচ্যুত। আগামীতে বৃহত্তর পার্বত্য সকল ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বসবাসরত সকল জাতির সত্তার অর্থনীতিকে সমৃদ্ধশালী হওয়ার পরিকল্পনা প্রকল্পসমূহ অগ্রগতি পাওয়া উচিত। আমি কি একটু সময় পাবো? জি, মাননীয় সদস্য, আরো 2 মিনিট বাড়ানো হলো, 2 মিনিটস। থ্যাংক ইউ। সবশেষে হচ্ছে ভেরি আনপ্লেজেন্ট, যদিও এটা অনারেবল এখানে ফাইন্যান্স মিনিস্টার, উইথ ইউ রেসপেক্ট, এটা দয়া করে আমি আপনাকে বলছি না, মাননীয় স্পিকার, আমরা অলরেডি ওনাকে আবেদন করেছি এবং অলরেডি উনি পজিটিভিটি রেখেছেন। অল ওভার এখানে যারা পার্লামেন্টারি আছেন আপনাদের অ্যাটেনশন ড্র করব। বৃহত্তর পার্বত্য অঞ্চলে যদি বলি আয়কর, আয় থাকলেই তো আয়করের প্রশ্ন আসবে, কিন্তু যে জিনিসটা এটিকলেন বলছি, বৃহত্তর পার্বত্য বসবাসস্থ পাহাড়ি সকল জাতীয় সত্তা জনগোষ্ঠী এখনও দরিদ্র সীমার ভিতর বসবাস করে, অর্থাৎ নুন আনতে বান্ধা ভুড়াই। সবচেয়ে জ্বলন্ত দৃষ্টান্ত হতে পারে বান্দরবান চিম্বুক নৌ জনগোষ্ঠী বসবাস। দেখুন, উৎপাদিত পণ্য যথাক্রমে যেমন মিষ্টি কুমড়া, আদা, হলুদ, কলা, আম, কাঁঠাল, কচু, বহু নিচের কিলোমিটার থেকে মাথায় করে পাহাড়ে উত্তোলন দৃশ্য অত্যন্ত কষ্টকর, বেদনাদায়ক। আপনারা দেখলে মায়া হবে। পাহাড়ি ব্যবসায়ী খুবই নগণ্য। বৃহত্তর পার্বত্য অঞ্চলে প্রায় 15-20 হাজার মতো ব্যবসায়ী আছেন, কিন্তু পাহাড়ি ব্যবসায়ী সীমিত। সুনির্দিষ্ট ঐতিহ্যবাহী খাদ্য সামগ্রী, নিজস্ব পোশাক পরিবহন, কাপড় ব্যবসায়ীর মধ্যে সীমাবদ্ধ। কাপ্তাই অঞ্চলে মৎস্যজীবী বলেন, বনজ সম্পদের জন্য যারা কাঠ ব্যবসায়ী বলেন, আর সকল ধরনের ঠিকাদার বলেন অথবা পরিবহন সেক্টর বলেন, প্রতিটি সেক্টরে পাহাড়ি উদ্যোক্তা উপস্থিতি খুবই নগণ্য। মাননীয় স্পিকার,
মাননীয় অন্তিম মহোদয়কে আমরা আবেদন করেছি, আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। মাননীয় অর্থমন্ত্রী ঐতিহাসিক চট্টলার বুনিয়াদী পরিবারের সন্তান, বিএনপির বর্ষীয় নেতা, ওনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী বৃহত্তর পার্বত্য অঞ্চল। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ।